এই তিস্তায় আমি এসেছিলাম 1975 সাল, যখন আমার বয়স 10 অথবা 11 বছর। আমার পিতার সাথে এসেছিলাম। 1975 সালে এখানে এসে 1 মাস ছিলাম। ঈদের দিনের পর এখান থেকে আমরা বিদায় হয়েছি। একটা দিন, ঈদের দিন কেন বাড়ি যাব না সেজন্য অনেক চোখের পানি আমি ফেলেছিলাম এখানে। আমার পিতা আমাকে অনেক বুঝ দিয়ে ঈদের জামাত পরিয়ে কিছু পয়সা কড়ি পেয়েছিলেন, পুরোটাই আমার পকেটে দিয়া আমার কান্না থামিয়েছিলেন। আমার কত স্মৃতি এই তিস্তা। তবে এখানে একটি আয়াত আমি দেখলাম, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কোন বিদআত করে, কোন কুসংস্কার লালন করে, যারা ইসলামকে নিজের স্বার্থে বিক্রি করে, কোরআন এবং সুন্নাহকে নিজের জগৎ সম্পদ কামাইয়ের উপকরণ বানায়, তাদের জন্য অপমান লেখা থাকে। বনি ইসরাইলের যারা গরুর বাছুর মাবুদ রূপে নিয়েছিল, তাদের ব্যাপারে এই ধর্ম বিচ্যুতির কারণে আল্লাহ বলেছেন, সায়ানালুহুম গাদাবুন মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব পড়বে এবং এই পার্থিব জীবনে জিল্লত, অপমান, অসম্মান তাদের উপরে নাজিল হবে। এই তিস্তায় সেটা ঘটেছে। তিস্তায় সেটা যারা আমার 1984 সালে ছিলেন, 88 পর্যন্ত ছিলেন, ওই সময়ের যারা মানুষ তারা জানবেন কেন বললাম, ঠিক কিনা? আর যারা সত্যকে বুকে ধারণ করেছেন, মাদ্রাসা পুড়িয়ে দেয়া হয়েছিল, তারপরে অটল অবিচল হিমালয়ের মতো টিকে ছিলেন। চতুর্দিকে অপমান বিদ্রুপ বাণে জর্জরিত হয়েও সত্যকে যারা নিজের কোলে জড়িয়ে ধরেছিলেন, আজকে গোটা উত্তরবঙ্গ তাদের হাতে, ঠিক নয় কি? তিস্তা মুস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসার কত ইতিহাস আমার মুরব্বীরা জানেন। এই মিজানুর রহমান এখন আমারই ছাত্র, সেই মাদ্রাসার প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ। অথচ সেই মাদ্রাসা থেকে একের পর এক কত ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে শেষ পর্যন্ত ত্যক্ত বিরক্ত হয়ে আল্লাহ ডাক দিয়েছেন যে বান্দা, এখানকার মিশন এখন শেষ, এখন চলে আসো। আমি ঢাকায় চলে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর তো মনে আছে আমি কার জন্য আমার জীবনের প্রথম, আমার বয়স যখন 18 বছর, আমি কি আবেগ, কি ইমোশন, কি মায়া, কি স্নেহ, কি মমতায় এই ছাত্রগুলির, এই যে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা সবাই আমার ছাত্র। একদিন হয়তো তারা স্মৃতিচারণ করবে
পকেটে যা পেতাম 3 মাসে 2100 টাকা পেতাম, সেই 2100 টাকা এখানেই ব্যয় করে ফেলতাম এই শিশুদের পেছনে। আমার বাবা, আমার মা, আমার মনে নাই এখান থেকে 1 পয়সাও খেতে পেরেছিলেন কিনা। তাদের এই ছেলের কর্মজীবনের প্রথম পর্বের আমার মনে হয় না, আমার মনে নাই এখানকার যেইটুকু আসতো এখানে ব্যয় করে ফেলেছে। এটা সেই জায়গা। তারপরে মুজিবুর রহমান যখন পাশ করলো ওখানে জামিয়া কাসিমিয়ায়, ওকে বললাম তোমাকে তো আমার উত্তরবঙ্গের ওই প্রতিষ্ঠানে যেতে হবে। সে বলল আমি তো স্বপ্নে দেখেছি হযরত ওমর আমাকে বলছেন তোমাকে উত্তরবঙ্গের গভর্নর করে পাঠানো হবে। ঠিক নয় কি মুজিব? ওর মনে আছে কত সালের কথা? 2000 সালের কথা, যখন সে আসে। এই জগতে কিছুই নেই, এই জগতে কিছুই নেই, সব ঊর্ধ্ব জগতে। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সমস্ত পবিত্রতা সে আল্লাহর, সমস্ত বস্তু নিশ্চয়ের গোপন নিয়ন্ত্রণ, অদৃশ্য পরিচালনা, মালাকুত, আনসিন কন্ট্রোল, যেটা দেখা যায় না, কেউ দেখে না, অথচ সেই অদৃশ্য গায়বী জগৎ থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে প্রতিটি ধূলিকণা, প্রতিটি অণু, প্রতিটি পরমাণু। আমি সত্যের সম্মান, সত্যের মর্যাদা যে চির উন্নত আমি তিস্তায় দেখেছি আমার ছাত্রদের মাধ্যমে। আর অসত্য, মিথ্যার যে অপমান, যে অসম্মান, যে জিল্লতি, সেটাও দেখেছি সেদিন আমাদেরকে যারা যন্ত্রণা দিয়েছিল, পরবর্তীতে মুজিবকে যারা যন্ত্রণা দিয়েছিল, তাদের পরিণতিতে দেখেছি। সত্য এরকমই হবে, হয়তো আখিরাতে গিয়েও দেখবেন এরকমই। সত্যের বাহকরা জান্নাতুল ফেরদৌসে আল্লাহর নবী, সিদ্দিক, শহীদ, সালেহীনদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। প্রিয় বন্ধুরা, অনেক কথা আমি এখন আসলে ওয়াজ করি না, ওয়াজ বাদ দিয়ে দিয়েছি। স্পিরিচুয়াল রাডার নিয়ে এই দেশটা আধ্যাত্মিক জগতে যারা চালায় সেই বান্দাদের মধ্যে কাজী আছে। আমরা জানি কোত্থেকে কি হয়। ফিজিক্যালি আমাদের উপদেষ্টারা চালান, কিন্তু আনসিন জগৎ থেকে যেটা পরিচালনা হয় সেটাই মূল। এই কারণে টিকে আছে এখনো বাংলাদেশ, না হলে এই সরকার টিকে থাকতো না। এই পর্যন্ত 80-90টা ষড়যন্ত্র হয়ে গেছে, আরো সামনে সিরিজ ষড়যন্ত্র আসছে, আরো বড় বড়, কিন্তু পারবে না, ইনশাআল্লাহ পারবে না। আমার উপরে যে আক্রমণটা ছিল আমি জানি, যারা বিগত ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছে, ওরা ভেবেছে যে এই লোকটা আমাদের 1 নাম্বার শত্রু, একে কোন সাইনবোর্ড দিয়ে হিট করা যায় কিনা, সেজন্য একটা আক্রমণ হয়েছিল, আর কিছু না।
তবে আমরা বলতে পারি, আমরা যদি মরে যাই তাহলে একটা জাতি মেসাকার হয়ে যাবে ওর প্রতিশোধে, আকাশের প্রতিশোধ এত ভয়াবহ আসবে। আর যদি আমরা বেঁচে থাকি, দেশের কন্ট্রোল বাহ্যিক না, চোখে দেখা কন্ট্রোল না, অদৃশ্য কন্ট্রোল আমাদের হাতে থাকবে। আমরা এই দেশ থেকে বিশ্ব দরবারে বিশ্ব সমুন্নত একটা দেশ হিসাবে আমরা রেখে যাব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, সূরা বাকারার শুরুতেই তো আমরা পড়ি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা এই দৃশ্যমান জগতে থেকেও এটা মনে করে না যে সব যাদেরকে চালাতে দেখি এরাই চালায়, এটা মনে করে না। যারা মনে করে যাদেরকে চালাতে দেখি এরা চালায় না, এক আনসিন মাওলা মালিক শাহানশাহ রাজাধিরাজ তিনি চালান সবকিছু। ইউমিনুনা বিল গায়ব। প্রিয় ভাইরা, এখন বাংলাদেশে যারা আছেন, আজ থেকে 20 বছর আগের, 30 বছর, 40, 50 বছর আগের নিয়ম নীতি নিয়ে যারা চলতে চাইবেন চলতে পারবেন না। বাংলাদেশ আগের পজিশনে নেই। এত জটিল, কুটিল, কঠিন এক পৃথিবী এখন। আগের যত দল আছে, যত সিস্টেম আছে, যত নিয়ম কানুন করা আছে মানুষের হাতে, এগুলো এখন গরু গাড়ির পর্যায়ে। এই যুগ কি গরু গাড়ির? ওই লস অ্যাঞ্জেলসে যে আগুন ধরেছে, ওই আগুন, ওরা যে বলেছে গোটা আরব বিশ্ব জাহান্নাম হয়ে যাবে, গোটা আরব বিশ্ব অগ্নিকুণ্ডে পরিণত হবে। আল্লাহ বললেন তাই নাকি? তাইলে দেখ, আমার কালেমা পড়া মানুষগুলির উপরে এত আগুন জ্বালালি, এত আগ্নেয় বোমা ছড়লি, তারপরে হুমকি দিলি সে আরব বিশ্ব জাহিমে জাহান্নামে পরিণত হবে। দেখ তোর দেশকে আমি কি করি। আল্লাহু আকবার। আজকে জুমার খুতবায় আয়াতটি পড়েছিলাম। আয়াতটি হলো فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ। এমন এক আগুন, এমন এক টর্নেডো, এমন এক ঝঞ্ঝা বায়ু আসলো তাদের বাগানে, বন বনাঞ্চলে, যেই ঘূর্ণি বায়ুর মধ্যে ছিল আগুন, সেই আগুনে সব পুড়ে গেল। কার আগুন? আল্লাহর আগুন আসতেছে। সব তীরের মতো সোজা হয়ে যাও বান্দারা। গরু গাড়ির গতিতে এখন পৃথিবী চলবে না, এখন হাইপারসনিক গতিতে চলবে, নতুন নিয়মে চলবে। পস্তা পচা এসব নীতি, এসব দুর্নীতি, নিয়ম কানুন, শৃঙ্খল, এগুলি ফেলে দাও, চলবে না। প্রতি 100 বছরের মাথায় ইন্নাল্লাহ ইয়াবআস লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। ইবনে মাজাহর একটি হাদিস, গ্রহণযোগ্য হাদিস, যে প্রত্যেক 100 বছরের মাথায় এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন বা একাধিক জন ধর্ম নবায়নকারী, রিনিউকারী ব্যক্তি বা গোষ্ঠীকে পাঠান, তারা এই ইসলামকে নবায়ন করে দেয়। কেন এটা 100 বছর? কেন
500 বছর নয় কেন? 500 বছরের মাথায় পাঠান না, 100 বছরের মাথায় কেন? বুঝা গেল প্রতি 100 বছরে পৃথিবী চেঞ্জ হয়ে যায়। বিগত 100 বছরের নিয়মে আগামী 100 বছর চলবে না, চলতে পারে না। নিত্য নতুন আবিষ্কার হতে হতে মানুষের হাত দিয়ে পৃথিবী সাজতে সাজতে গত 100 বছরের গুলি বাদ পড়ে যায়। আগামী 100 বছরের জন্য নতুন গবেষক লাগে, নতুন নিয়ম লাগে, নতুন সিস্টেম লাগে, নতুন যত নিয়ম নীতি এগুলো করা লাগে কোরআনের আলোকে। এই জটিল মুহূর্তে আগের গুলি দিয়ে দেশ চালাতে পারবে না, কিছুই হবে না। গভীর জ্ঞান, গভীর গবেষণা দিয়ে এই জটিল কুটিল এই বিশ্ব বিপর্যয়ের মুহূর্তে কি করতে হবে কোরআন থেকে জেনে নিয়ে আগাতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখো আমাদের সাথে যোগাযোগ করো। তোমরা কেউই জানো না এবার ক্ষমতা কে পাবে, কেউ জানো না। তোমরা আগেও জানতো না যে কিভাবে চেঞ্জ হবে, তোমরা তো নিরাশ হয়ে গিয়েছিলে। কিন্তু আমরা জানতাম যে একটা পরিবর্তন শুরু হয়েছে, শুধু সমাপ্তির অপেক্ষায় ছিলাম। সমাপ্তি হলো, আবার দেশে ঢুকে গেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবারে সংবিধান কাজীরা দেবে, দিয়েছি ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে সংবিধান একটা দিয়েছি, এটাকে পরিমার্জিত করে আরো বর্ধিত করে দেব ইনশাআল্লাহ। কোরআনের সংবিধান দেব, নবীর সিরাত সুন্নাহর সায়েন্টিফিক দুনিয়া আখিরাত হেয়ার এন্ড হেয়ার আফটার দুই জাহান জোড়া সফলতার সংবিধান আমরা দেব ইনশাআল্লাহ। এই সংবিধানের বিরোধী হয়ে সামনে কেউ দাঁড়াবে না, যে দাঁড়াবে আকাশের মারে নাস্তানাবুদ হয়ে যাবে। যেমন বিশ্ব পরাশক্তি যায় যায় অবস্থা, এখন মাই গড বলে চিৎকার দিচ্ছে। এখন ওদের বিশেষজ্ঞরা বলছে ট্রাম্প সাহেব ইসলাম কবুল না করে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এখন তো স্লোগানই দরকার, এখন মাঠ গরম রাখতে হবে আগামী 6 মাস, ঠান্ডা করা যাবে না। বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন গোটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কয়েকটি মাস বলে রাখলাম। এই মুহূর্তে গরু গাড়িওয়ালারা কিছুই করতে পারবে না। গরু গাড়ি থুইয়া, গরু সুদ্ধা থুইয়া পলাইবা, কিছুই করতে পারবা না। কি লাগবে? যেই শ্বাসটাকে না মানলে চোখের দৃষ্টির বাইরে আগুন লেগে যায়, যেই শ্বাসটাকে না মানলে 1 গ্রাম ওজন হবে না এমন মহামারীর জীবাণুরা গোটা বিশ্বকে থরথরিয়ে দেয়, কাঁপিয়ে দেয়। যেই ষষ্ঠটাকে না মানলে, যেই ষষ্ঠটার আইন না মানলে ফেরাউনের মতো বিশ্ব শক্তি অসহায়ের মতো সাগরের তলায় ডুবে যায়। যেই ষষ্ঠটাকে না মানলে বিশ্ব চালানো শক্তিমান সেই মহারাজ নমরুদ একটা দুর্বল ল্যাংড়া মশার আক্রমণে কবরে চলে যায়। সেই মহারাজ, সেই শাহানশাহ, সেই রাজাদিরাজের বিধান, বিধির বিধান, সংবিধান যিনি দিতে পারেন, তার সংবিধানে যারা
এগিয়ে যাবে। এই বাংলাদেশ এখন তাদের, এই বাংলাদেশ তাদের। এজন্য সব দলকে বলছি, আমাদের সাথে একটু যোগাযোগ রাখো। আসবাই, তোমাদের আসতেই হবে আমাদের কাছে, ইনশাআল্লাহ আসতেই হবে। তবে আগে থেকে আসো। বিপদে পড়ে আসলে আমরা বলবো ও এখন বিপদে পড়ে আসছে, মিয়া এতদিন কইছিলা। হ্যাঁ ঠিক আছে। ومن يتوكل على الله فهو حسبه ومن يتوكل على الله তোমরা বিপদ দেখলে তোমাদের হার্ট ফেল হয়, আর আমরা বিপদ দেখলে ফেলিউর হওয়া হার্ট বিশ্ব সত্য নিয়ে হুঙ্কার তর্জন গর্জন দিয়ে এগিয়ে যায়। যেদিন আমাকে ঘেরাও দিয়েছিল, আমার মুজিব বলেছিল 20 থেকে 25টা গাড়ি রয়ের দালালরা এসে আমাকে ঘেরাও দিয়েছিল। আমি একা, আমি আমার বন্ধু ফরম বন্ধুকে সাথে নিয়ে সেদিন আমার মনে হয়েছিল 800 কোটি মানুষ যদি আমার সামনে থাকে, সবগুলোকে দলিয়ে মারিয়ে ছিন্ন ভিন্ন করে আজকে আমি এগিয়ে যেতে পারবো, এতটা সাহস। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি পুরোটাই কার? আল্লাহ, কারো কোনো শক্তি নাই। নমরুদ বেড়া সেদিন বুঝছে যে ল্যাংলা মশা একটা মেরে দিল, আহারে কপাল, আহারে আমার শক্তি, আহারে আমার বিশ্ব ব্যাপী আমার জাঁকজমক, আমার সৈন্যবল, জনবল, অর্থবল, আহারে একটা ল্যাংড়া মশা দিয়ে শেষ করে দিল রে। হ্যাঁ, এই যেই ল্যাংড়া মশার পেছনে রব্বুল আলামিনের হাত থাকে, সেটা ল্যাংড়া মশা হলে কি হবে? বেটা নমরুদ, তোর চেয়ে কোটি গুণ পাওয়ার করেছে না, ঠিক না? কে وأرسل عليهم طيرا أبابيل, আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে হস্তি বাহিনীকে গুড়িয়ে দিয়েছেন না? এই বাংলাদেশ এখন সেই শক্তির মন্ত্রে উজ্জীবিত। ইনশাআল্লাহ এক কমান্ড দেব, ভিজা কাঠে আগুন ধরে যাবে। প্রয়োজনে তিস্তা নদীর বুকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে ইনশাআল্লাহ। প্রয়োজনে অ্যাটম বোম মারলে কুল্লা ইয়া নারু কুনি বারুদান ওয়া সালামান বলে যখন ডাক দেব, অ্যাটম বোম তোমার ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের সেই ক্ষমতা আছে না নাই? ولو أن قرآنا سيرت به الجبال, এমন কোরআন যেই কোরআন দিয়ে পাহাড়কে গাড়ির মতো চালিয়ে দেওয়া যায়। أو قطعت به الأرض
কোরআন, এটা সেই কোরআন। তাকবীর দাও না মিয়া, আগুন জ্বালাও। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء। বলো হে আল্লাহ, এই বিশ্ব সাম্রাজ্যের অধিপতি একমাত্র তুমি। তুমি যাকে চাও, তুমি যাকে চাও, যতদিন চাও, যতক্ষণ চাও, তুমি রাজত্ব দাও। ওরা বলেছিল 2041 পর্যন্ত আমরা চাই, আমরা থাকবো। আল্লাহ কয় আমি চাই 5ই আগস্ট 45 মিনিটের সময় নিয়ে পালিয়ে যাবি তুই। তুই চেয়েছিস 41 আর আমি চেয়েছি 24। আমি চেয়েছি 5ই আগস্ট। কারটা জিতেছে? কারটা? এখন আবার বলছিস কাম ব্যাক করবি। আমি বলি কাম ব্যাক নয়, গো ব্যাক। পালিয়ে যা। ঠিক নয় কি? অপদার্থকতাকার। বেঁচে গেছিস, শুকরিয়া আদায় কর যে মারা পড়িনি। ঠিক নয় কি? ঠিক নয় কি? মুসলমান, وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ। ওই দিনগুলো দুঃখের দিন, সুখের দিনগুলো এক গোষ্ঠীর উপরে থাকে না। যতদিন ওরা দুঃখ করেছে ততদিনের দুঃখ তোকেও পোহাতে হবে। ওরা রাজাকার হয়ে রাজাকারিত্বের অসম্মান নিয়ে 53 বছর বাংলাদেশে তারা লাঞ্ছিত হয়েছে। তুইও হিন্দুস্তানি রাজাকারের লাঞ্ছনা নিয়ে আগামী 53 বছর আগে ভোগে নে, তারপর দেখা যাবে তোর কাম ব্যাক হয় না গো ব্যাক হয়। ঠিক নয় কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান, কোরআনের শাসন দুই রকম, একটা হলো শান্তির, একটা হলো শাস্তির। কোরআনের আইন মানলে শান্তির শাসন জারি হয়, কোরআনের আইন না মানলে শাস্তির শাসন জারি থাকে। এখন কোরআনের শাস্তির শাসন জারি আছে বিশ্বব্যাপী। আছে না নাই? আছে না নাই? ও ভাইরা, আমাদের এই বাংলাদেশ, আফগানিস্তান যখন ইসলামী রাষ্ট্রে পরিণত হলো, সেদিন থেকে আমি স্বপ্নে দেখছি আল্লাহ একমাত্র বেজোড়, আর কোন জিনিস বেজোড় না। শুধু আফগানিস্তানে ইসলাম আসবে এইটা তো হবে না, আরেকটা জোড়া আছে তার, সেটা কোন দেশ? আমি 2021 থেকে ভাবতাম আমি এই জন্য বলেছিলাম আমি ইউসুফকে স্বপ্নে দেখি, একজন ইউসুফের গান শুনি। আমি আফগানিস্তানের বিজয়ের পর, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কসম, জোড়ের আর বেজোড়ের, জোড় হলো সৃষ্টি আর বেজোড় হলো স্রষ্টা। ঠিক নয় কি? কিতাবাম মুতাশাবিহাম মাসানি, এমন কোরআন যেটা কোন জিনিসের কথা বললে তার সিমিলার কি, তার মতো কি এটাও বলে, আবার তার বিপরীত কি এটাও বলে। জোড়ার কথাও বলে, এন্টির কথাও বলে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সৃষ্টির মধ্যে জোড়া থাকে এবং এন্টিও একটা থাকে। তা আফগানিস্তানের জোড়া কি? আমি তখন থেকে বুঝতাম যে আমার রব পরম বন্ধু ইনশাআল্লাহ দ্বিতীয় দেশ, যে দেশ 1947 মুসলিম মানচিত্র নামে অস্তিত্ব পেয়েছিল, এই
তখনকার এই অঞ্চলের নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ কোরআন হাতে নিয়ে বলেছিল, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটা আমাদের সংবিধান। আমি তখন থেকে বুঝতাম ইনশাআল্লাহ বাংলাদেশ আগামী দিনে কোরআন নাজিল হবে, এখানে হৃদয়ে হৃদয়ে কোরআন নাজিল হবে। হয়েছে না? 25 লক্ষ হাফেজ এই দেশে এখন, আজকে তো আরো 65 জন বাড়লো, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, তার জাহাজ। এই মাদ্রাসায় যে আসবে, চড়বে, থাকবে, ইনশাআল্লাহ তার মুক্তি মিলবে, তার মুক্তি মিলবে। প্রিয় ভাইয়েরা, এখন অতীতের গরু গাড়ি মার্কা দলীয় নীতি দিয়া তোমরা পাইবে না, তোমরা পাইবে না। যদি খাইতে চাও, ক্ষমতা পাইতে চাও, বাংলাদেশকে শাসন করতে চাও, তাহলে কাদের সাথে দেখা করতে হবে? কাজীদের সাথে, আলেমদের সাথে দেখা করতে হবে। তারা জানে, তারা বলবে হ্যাঁ আসো তোমরা, শুধু একটা অ্যাড করো, তোমাদের যা আছে তার সাথে একটা অ্যাড করতে হবে। কি করতে হবে? কি অ্যাড করতে হবে বলেন তো? এই যে সবাই জানে কি অ্যাড করতে হবে, কি অ্যাড করতে হবে। এবারের বাংলাদেশ দাও না, উত্তরবঙ্গের শীতের মানুষ স্লোগান দিয়ে শীত দৌড়ান না।